কোটি টাকার বাজেট নিয়ে কাজ করাবে অল্প, বাকি টাকা পকেট ভরে বলবে নানান গল্প। দুর্নীতির ওই কালো টাকায় বাঁধবে এরা জোট, দেশ বাঁচাতে এদের বাকে কেউ দিও না ভোট। ভালো মন্দ বোঝার মতন চিন্তা সবার নাই, যোগ্য নেতা পক্ষ নিয়ে হালটি দেশের ধরো। জাতির তরে দেশের টানে যেজন হবে সৎ, এমন নেতা শাসক বানাও ন্যায়ের ধরো পথ। দুর্নীতি আর চাঁদাবাজের সাই দিবে না যে, আমার চোখে তোমার চোখে যোগ্য নেতা সে। গদির লোভে নীতি খুইয়ে ভুলবে ন্যায়ের কথা, এমন নেতা শাসক হলে গুছবে না আর ব্যথা। নির্বাচনে ভোট চেয়ে আজ ধরছে হাতে পায়ে, জেতার পরে করবে আঘাত জনগণের গায়ে। ভোট এলো আর ভোট গেল ভাই, রাস্তা রইল কাঁচা, কোথায় গেল প্রতিশ্রুতি হয় না মোটেও হাঁচা। বহু আশায় ভোট দিলেও ভোটে জেতার পরে, বঞ্চিতরা পায় না খেতে গায়ের ভাঙা ঘরে। কেবল নেতার চামচাগুলোই হইবে মোটা তাজা, ভুক্তভোগী সাধারণের সইতে হবে সাজা। ছদ্মবেশী সাধু দরবেশ চায় না ভোটের নেতা, লক্ষ্যটা হোক হকের তরে নির্বাচনে জেতা। নোট নিয়ে ভোট দিলে পাশ করে চিলে, মুরগির ছানা রূপ খাই সব গিলে। তাই বলি জনগণ ভেবে দিও ভোট, ভালো লোক বেছে নিও না তো নোট। আমরাই জনগণ চলো ধরি পাল, যোগ্য যে সে ধরুক দেশেরই হাল। ভোটের আগে নেতা মোদের সবার বাড়ি যায়, উন্নয়নের কথা বলে ভোটটি যেন পায়। তখন নেতা খালি পায়ে হাঁটতে পারে ময়দানে, রাজনীতি শেষ নেতার তখন উচ্চ দামি সম্মানে। ভোটের আগে নেতা যেন সবার সাম্য পরিবার, নেতার জয়ে ভোটের পরে তখন বলে কে কার। এটাই হলো মোদের নেতা পরিস্থিতি বোঝে, সময় শেষে তখন মোরা আফসোস করি কি যে। বন্ধুগণ, আপনাদের রাজনৈতিক মেলা কথাই বললাম। আশা করি দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে যাকে ইচ্ছা ভোট দেবেন, অন্তত অযোগ্য লোককে ভোট দিবেন না। একজন অযোগ্য লোক চুরি ছাড়া কিছুই করবে না, এটা আপনারা মাথায় রাখবেন। অন্তত একটা শিক্ষিত মানুষকে আপনারা ভোট দিবেন। অশিক্ষিত মানুষকে ভোট দেওয়া যায় যদি অন্তত সে চোর না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিক্ষিত অশিক্ষিতটা বড় ম্যাটার করে না। আপনারা ভালো জানেন ভোট কাকে দেওয়া যেতে পারে। 2026 সালের নির্বাচন, সেই উপলক্ষে আপনাদেরকে যতটা পারি সত্য কথা, হক কথা বর্তমানে চলে না। অন্তত আমার গণতান্ত্রিক অধিকার আছে সত্য কথা আপনাদের সামনে তুলে ধরা। সেই উদ্দেশ্য নিয়ে এইসব কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অন্তত যতটা আপনাদেরকে বোঝানো যায়। আজ বর্তমানে আমাদের দেশের অবস্থা ভীষণ খারাপ। মানুষ কর্মহীন হয়ে পড়েছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবার বর্তমানে ব্যবসা করি যাই বলেন না কেন, চাকরি নাই, দেশে শিল্প নাই, দেশের অবস্থা ভীষণ খারাপ। প্রত্যেকটা মানুষ মাথা ভর্তি টেনশন নিয়ে হয়তো দিনটা চলে যাচ্ছে ঠিকই, কিন্তু আগামী যে দিন আসছে খুব ভয়ঙ্কর দিন আসছে। চেষ্টা করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেশের পরিস্থিতি কিন্তু ভীষণ খারাপ। হয়তো আমরা দিনটা কাটিয়ে দিচ্ছি হেলায় মেলায়, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, দেশের পরিস্থিতি ভীষণ খারাপ। ভীষণ খারাপ যাকে বলা হয়। অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে, দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। ব্যবসা বলেন, চাকরি বলেন, কোনো কিছুই দেশে কিন্তু নেই। দেশের অবস্থা খুবই খারাপ। সংসার চালানো
মানুষের কাছে বড় দায়ী হয়ে পড়েছে। বড় বড় শিল্প কারখানা, বড় বড় ফ্যাক্টরি সব কিছুই কিন্তু উঠে যাচ্ছে। এর জন্যে আমরা দায়ী। কারণ হয়তো দেশের সিস্টেম ভালো চলছে না। আমাদের দেশে চলছে ধর্মের রাজনীতি। কখনোই এতে পা দিবেন না। আপনি হিন্দু হন, মুসলিম হন, কিংবা যে ধর্মেরই লোক হন না কেন, অন্তত যোগ্য মানুষকে ভোট দিবেন। এটাই আপনাদের কাছে আবেদন। দেশের অবস্থা কিন্তু ভীষণ খারাপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মোহাম্মদ জিয়ারুল হক, অ্যাডভোকেট। আমি আমার দ্বারাই যতটা বলার আপনাদেরকে বললাম। আপনারা অবশ্যই 2026 সালে ভোট দিবেন, কিন্তু অন্তত যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন, দেশের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে। যাকে ইচ্ছা ভোট দিবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অন্তত দুর্নীতিগ্রস্ত লোককে কখনোই ভোট দেবেন না। এটা আপনি মাথায় রাখবেন।